সবচাইতে শক্তিশালী ধর্মীয় ও রাজনৈতিক নেতা সৈয়দ আলী হোসেইনি খামেনি ভোটের মাত্র কয়েক ঘন্টা বাকি। ঠিক তখনই তেহরান থেকে এলো এক রুদ্ধশ্বাস বার্তা। বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর শফিকুর রহমানকে সরাসরি আগাম স্বীকৃতি দিলেন তেহরানের এই সর্বোচ্চ নেতা। কেবল স্বীকৃতি নয়, খামেনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন বাংলাদেশের গণরায়ের বিরুদ্ধে কোনো বিদেশি ষড়যন্ত্র সহ্য করা হবে না। কেন হঠাৎ খামেনি বাংলাদেশের নির্বাচন নিয়ে সরব হলেন? পর্দার আড়ালে কি তবে নতুন এক মুসলিম ব্লকের জন্ম হতে যাচ্ছে? আজ আমরা জানাবো সেই ঐতিহাসিক বিবৃতির নৈপথ্য কাহিনী। দর্শক, সকাল থেকেই সারা বিশ্ব যখন বাংলাদেশের ভোটের ফলাফলের জন্য অপেক্ষায়, ঠিক তখনই খামেনির এই বিস্ফোরক মন্তব্য যেন বারুদে আগুন ধরিয়ে দিল। তিনি বিশেষ ভাষণে বলেন, ডক্টর শফিকুর রহমান একজন যোগ্য নেতা, যার নেতৃত্বে বাংলাদেশ ইনসাফ ও সমৃদ্ধির পথে হাঁটবে। 170 আসনে জামায়াত জোটের সম্ভাব্য জয়ের খবর যখন আন্তর্জাতিক গণমাধ্যমে ভাসছে, তখন ইরানের এই সরাসরি সমর্থন ডক্টর শফিকুর রহমানের জন্য এক বিশাল নৈতিক শক্তি হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল একটি সাধারণ সমর্থন নয়, এটি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের সংকেত। হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের সমর্থন পুষ্ট এই জোট কি এবার তবে আন্তর্জাতিক মহলেও অপ্রতিরোধ্য? খামেনির এই হুঁশিয়ারি মূলত পশ্চিমা বিশ্ব ও প্রতিবেশী দেশগুলোর ষড়যন্ত্রের বিরুদ্ধে আনন্দের জোয়ার। রাজধানীর মোড়ে মোড়ে বিজয় মিছিলের প্রস্তুতি চলছে। জামায়াতের কেন্দ্রীয় নেতারা অবশ্যই বলছেন, আমাদের শক্তি এদেশের মানুষ, তবে আন্তর্জাতিক এই সমর্থন আমাদের সাহস যোগাবে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি, তবে দলের ভেতরে এক ধরনের আতঙ্ক কাজ করছে যে ডক্টর শফিকুর রহমানের এই আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ারকে চিরতরে ধূসর করে দিতে পারে। 12 ফেব্রুয়ারির এই ভোট কি তবে এক ঐতিহাসিক ভূ রাজনৈতিক ফয়সালা? ওয়াশিংটন থেকে দিল্লি, সবখানে এখন খামেনির এই বিবৃতি চুলছেরা বিশ্লেষণ চলছে। ডক্টর শফিকুর রহমান কি সত্যি প্রধানমন্ত্রীর চেয়ারে বসে এক স্বাধীন ও সার্বভৌমত্ব পররাষ্ট্রনীতি গ্রহণ করবেন? খামেনির এই সরাসরি মদত কি দিল্লি ও ওয়াশিংটনের অস্বস্তি বাড়িয়ে দেবে? ডক্টর মোহাম্মদ ইউনূসের সফল সংস্কারের পর এবার এই নির্বাচন যে এক নতুন বাংলাদেশের জন্ম দিতে যাচ্ছে, তা এখন দিবালোকের মতো স্পষ্ট। শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ কি তবে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সাথে এক শক্তিশালী বাণিজ্যিক ও সামরিক জোটে নাম লেখাতে যাচ্ছে? তো দর্শক, 2026-এর এই রাত এক মহাপ্রলয়ের সংকেত দিচ্ছে। ডক্টর শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে খামেনির এই সিলমোহর কি শেষ পর্যন্ত বিজয়ের মুকুট পরাবে, নাকি রাজপথে তৈরি হবে নতুন কোনো বাধা? 170 আসনের মহাবিজয় আর বিশ্ব নেতাদের এই সমর্থন, আগামীকাল কার হবে বাংলাদেশ? প্রতি মুহূর্তে